খিলখিলকে নিয়ে উদ্দালকের কাছে আসছে অপরাজিতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অপরাজিতা অনেকক্ষণ ধরে কথা বলতে থাকে খিলখিলের সাথে। আর খিলখিল তখন বলে, আপনার এই সমস্ত কথা না আমার মাথার মধ্যে ঢুকছে না, বিশ্বাস করুন, কেমন যেন একটু অদ্ভুত টাইপের লাগছে। আর এর মধ্যেই তোতা চলে গেছে রূপের বাড়িতে। দর্শনা তখন বলে, আরে তোতা, তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। কত দিন পর তুমি এই বাড়িতে আসলে বলো তো, বসো। এরপরেই তখনই তোতার কথা শুনে বেরিয়ে এসেছে ঘর থেকে রূপের বাবা আর বলে, আরে তোতা যে, এসো এসো, অনেক দিন পর তোমাকে দেখলাম, বিয়েতে তো আর যাওয়াই হলো না। এরপর তোতা নমস্কার করে আর তখনই রূপের বাবা বলে, ঠিক আছে ঠিক আছে, তোমার দাদা বৌদি ভালো আছে তো? তোতা বলে, হ্যাঁ খুব ভালো আছে, আসলে অনেক দিন আসা হয় না, রূপও জোর করলো তাই আসতে বাধ্য হলাম আর কি। দর্শনা বলে, খুব ভালো করেছো, দেখো তুমি তো অনেক দিন আসোও না, তোমার জীবনের রীতিমতো একটা যেন অন্যরকম খেলা চলছিল। তবে যাই বলো না কেন, এই যে তুমি এসেছো আমাদের সাথে কথা বলছো, এর জন্য আমার খুবই ভালো লাগছে। তোমার এই সব ডিসিশনের উপর অনেক কিছু নির্ভর করছিল, বিশেষ করে আসমানের জন্য। তখনই তোতার সাথে কথা বলতে থাকে রূপ আর বলে, মা তোতার সাথে এমনি কথা বলো না। রূপ এটাও বলে, আসমানকে এর মধ্যে টানার দরকার নেই। দর্শনা বলে, আসমানকে টানার দরকার আছে রে। আরে তোতা যেই ভুলটা করেছিল, ওকে তো সেই ভুলটা থেকে শিক্ষা নিতে হবে, তাই না? সেই জন্যই বলছি আর কি। তোতা বলে, ওটা তো আপনারই ছেলে ছিল আন্টি, আপনি সে কথা কি অস্বীকার করতে পারেন? তখন দর্শনা বলে, না না, আমি সে কথা অস্বীকার করছি না, তবে জানো তো, সন্তান যদি কুসন্তান হয় না, তাহলে কোনো মাই সেই সন্তানকে মেনে নিতে পারে না। আমার ক্ষেত্রেও সেই রকমই কিছু অবস্থা হয়েছে। এরপর তোতা বলে, ও সমস্ত কথা আর ভেবে কি হবে, যা হবার তাই হয়েছে, আমি আর ও সমস্ত নিয়ে ভাবছি না, যা হবার হয়ে গেছে, ও সমস্ত নিয়ে ভেবে আর কোনো লাভ নেই। আসমান তো লাস্ট আমার জীবন থেকে চলেই গেছে, তাই এগুলো নিয়ে আর কথা না বাড়ালেই ভালো। তখন দর্শনা বলে, তা যা বলেছ তোতা, তোমাদের বাড়ি ওই যে একজন মহিলা ছিল না, কি যেন নাম, হ্যাঁ অপরাজিতা, উনি চলে গেছে? তখন তোতা বলে, হ্যাঁ উনি গেছে, কাজেই গেছে, আবার কদিন পর আসবে বলেছে। তখন দর্শনা বলে, তোমার মাল তো খুব ছেলে মানুষ, এই কথাটা আমি অনেকদিন ধরে বলবো বলবো ভাবছিলাম, ওই মহিলাকে না তোমাদের বাড়িতে বেশি স্থায়ী জায়গা দিও না। বুঝতেই তো পারছো আমি কোন অ্যাঙ্গেলে কথাটা বলছি। তোতা বলে, আন্টি এ সমস্ত ভেবে কি সত্যি কোনো লাভ হবে? তার থেকে এই সমস্ত কথা থাক। আর আন্টি খুব ভালো, জানেন তো, অপরাজিতা আন্টির মতো মানুষ চট করে দেখা যায় না। আমি তো ওনাকে ভীষণ ভালোবাসি, উনি যদি আমাদের বাড়িতে না আসে বরং আমি আরও বেশি কষ্ট পাবো। তখনই রূপ বলে, মা উনি আসলে প্রবলেমটা কি? আমি তো সেটাই বুঝতে পারছি না। দর্শনা বলে, প্রবলেম আছে, আমি না দেখেছি উদ্দালকদার সাথে অপরাজিতা ম্যাডামের বেশ ভালো একটা সম্পর্ক রয়েছে, যেটা আপাত দৃষ্টিতে দেখলে বোঝা যাবে না, বাট গভীরভাবে দেখলে বোঝা যাবে। তোতা তো রেগে যায় আর বলে, আন্টি এসব কি বলছো তুমি, এসব কথা বাদ দাও, অপরাজিতা আন্টির সম্বন্ধে এই সমস্ত কথা না বলাই ভালো, এগুলো আমাদের শুনতে একদমই ভালো লাগছে না। তখন দর্শনাকে বারণ করে রূপের বাবা আর বলে, কি হচ্ছে কি দর্শনা, মেয়েটা আসার পর থেকে হয় আসমান না হলে অপরাজিতা, কেন তুমি তোতার সাথে কথা বলো না, তাহলেই তো হয়। তোতা বলে, আর কিছুদিন পরেই তো আমি আর রূপ সেটেল হব, তাই জন্য আমার মনে হয় আমাদের বিষয়টা নিয়ে কথা বললেই ভালো হবে। আর তখন কোজাগরির কথাই বলতে থাকে আসমানের কথা বলতে থাকে। এরপরেই দর্শন আর বলে, না না, আমি আসমানের কথা, অপরাজিতার কথা, কোজাগরির কথা এই জন্যই বলছি যাতে প্রবলেম না হয়। আমি কি আমাদের কুটুমবাড়ির সম্পর্কে ভালো মন্দ কিছু বলতে পারি না, কারণ বিপদ হতে তো বেশিক্ষণ সময় লাগে না, সেই জন্যই। এর মধ্যেই অপরিচিতা তো কথা বলছে খিলখিলের সাথে। খিলখিল বলে, মাকে অনেকবার বলেছি জানো তো আন্টি, কিন্তু মা একদমই শুনতে চায় না, মাকে নিয়েই আমার পুরো জগৎ, মা যদি এই পৃথিবী থেকে চলে যায় তাহলে আমার আর আপন বলতে কেউ থাকবে না। অপরিচিতা বলে, কে বলেছে আপন বলতে থাকবে না, আমি আছি তো, তুমি আমাকে বলছি না মাসি বলে রাখবে, আমি তোমার মাসি, বুঝলে? আর খিলখিল বলে, সত্যি কেউ যে এসে এভাবে আমাকে আপন করে নেবে, আবার মাকে এত ভালোবাসা দেবে, আমি না এটা কখনো ভাবিনি। সত্যি এটা ভাবতে খুব ভালো লাগছে যে পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, অনেক ভালো মানুষ আছে এই পৃথিবীতে। তখন অপরাজিতা বলে, নিশ্চয়ই থাকবে, পৃথিবীতে যেমন খারাপ মানুষ থাকে তেমনি অনেক ভালো মানুষও থাকে, তবে খারাপ মানুষদের ভিড়ে ভালো মানুষগুলো যেন কোথাও একটা চাপা পড়ে যায়। তখন খিলখিল বলে, মা কি কলকাতায় যেতে রাজি হবে? আমি সেটাই ভাবছি। অপরাজিতা বলে, রাজি করাতে হবে, যেভাবেই হোক তোমার মাকে এটা বোঝাতে হবে যে কলকাতায় নিয়ে গেলে উনি সুস্থ হবে। তুমি না বারবার তোমার মায়ের কানের কাছে এইটা বলবে যে তোমার মা যদি এই পৃথিবী থেকে চলে যায় তাহলে
এই পৃথিবীতে আপন বলতে তোমার কেউ থাকবে না। তাই যতটা দিন উনি যেন এই পৃথিবীতে থাকে তোমারই ভালো। ওষুধ খেতে হবে, ট্রিটমেন্ট করাতে হবে সেই জন্য। এই কথাগুলো বললে দেখবে উনি নিজেও অনেকটা জোর পাবে। সেই জন্যই বলছি। আর তখনই কিলকিল বলে, এটা অবশ্য তুমি ঠিকই বলেছ। তবে অনেকটা টাকার ব্যাপার তো, আমি সেটাই ভাবছিলাম আর কি। অপরাজিতা বলে, আমি আছি তো, আমি আছি। তুমি এনজিওতেও সাহায্যের জন্য বলেছো, দেখবে একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। অপরাজিতা মনে মনে ভাবতে থাকে, উদ্দালকদা তুমি ওখানে তোমার ছেলে মেয়েদেরকে নিয়ে কতই সুখে না আছো, আর এদিকে ময়ূরাক্ষীর মেয়ে কিভাবে দিন যাপন করছে তুমি জানোই না। তোমার যে এখানে একটা মেয়ে আছে তুমি সেটাই জানো কিনা তার নিয়ে যথেষ্ট আমার সন্দেহ আছে। তবে হ্যাঁ, একটা কথা বলতেই হবে, তোমার এই মেয়ে বড্ড বেশি কর্মঠ। আর আজকে ওর জন্যই হয়তো ময়ূরাক্ষী এখনও ঠিক আছে, না হলে ময়ূরাক্ষীকে খুঁজে পাওয়া যেত না। অন্যদিকে দর্শনা বলে, রূপ তাহলে তোমরা দুজন কথা বলো, আমি বরং তোতার জন্য কিছু খাবার করে নিয়ে আসি। তোতা তখন বলে, না না আন্টি, আমি এখন কিচ্ছু খাবো না। আসলে রূপ এত জোর করছিল, তাই না এসেও আর পারলাম না। অনেক দিন তো হয়ে গেছে আসি না, এই বাড়ির সাথে সম্পর্ক তো চুকে বুকেই গেছিলো, তাই আর তো আসা হয়নি। এবারে যখন আবারও সম্পর্ক শুরু হলো তখন আসলাম। দর্শনা বলে, আসবে তো, অবশ্যই আসবে, এই বাড়ি ঘর সবই তো তোমাদের। তুমি যদি না আসো তাহলে কি করে হবে বলো? রূপ তখন বলে, একদমই তাই, আমি তো সেই জন্যই বললাম অনেকদিন আসো না, চলো বাড়ি থেকে ঘুরে নিয়ে আসি। দর্শনার হাজব্যান্ড তখন বলে, জানো তো তোতা, একটা কথা জীবনে বলতেই হয়, জীবনে অনেক সিচুয়েশান আসে যখন আমরা বুঝে উঠতে পারি না কি করব, তখন ভগবানই আমাদের পথ দেখিয়ে দেয়। তবে আসমানের সাথে যখন কথা বলতাম আমি ভাবতে পারিনি ও এরকম কিছু করতে পারে। তোতা বলে, আমিও অনেক কিছুই ভাবিনি আঙ্কেল, কিন্তু এখন ভাবতে বাধ্য হচ্ছি। এদিকে অপরাজিতা তো খিলখিলকে নিয়ে কলকাতায় আসবে বলে সমস্ত ব্যবস্থা করবে বলে ঠিক করেছে। আর খিলখিল তখন বলে, আচ্ছা কলকাতায় তো যাব, গিয়ে কোথায় থাকবো আমরা? অপরাজিতা বলে, আরে বাবা, তোমাদের থাকার জায়গা না করে কি তোমাদেরকে নিয়ে যাব নাকি? তাই কি যে বলো না, সমস্ত ব্যবস্থা করব আর তারপর আমার খিলখিলকে আমি নিয়ে যাব। খিলখিল তো মনে মনে ভাবে, আজকালকার দিনের এত সৎ মানুষ খুব একটা দেখাই যায় না, যে কিনা অন্যের জন্য কিছু করে। এই মানুষটাকে দেখে আমার এতই ভালো লাগছে, সে আর কি করে বলবো। তখন অপরাজিতা বলে, আজ তাহলে আসি, অনেকটা সময় তোমার নষ্ট করে দিলাম তাই না গো? খিলখিল বলে, আরে দূর, কী যে বলো না, তুমি যে আমার কত হেল্প করলে, কত সুন্দর সমস্ত ব্যাপারগুলোকে বুঝিয়ে দিলে, আমাকে এরকম আগে কেউ বলেনি জানো তো, তাই তোমার কথা শুনতে ভীষণই ভালো লাগছিল। অপরাজিতা বলে, আমি তাহলে আসি। এরপর অপরাজিতা চলে যাওয়ার আগে ভাবে, উদ্দালক বসুর কাছে যেভাবেই ও খিলখিলকে নিয়ে যেতে হবে, ময়ূরাক্ষীর এই অবস্থা জানাতে হবে। সামনে অনেক ভয়ানক একটা পরিস্থিতি আসতে চলেছে, তবে যার যা প্রাপ্য অধিকার আছে সেটা আমাকে পাইয়ে দিতেই হবে।